শীতকাল মানেই নতুন শিমের মৌসুম, আর সেই শিম দিয়ে মচমচে ভাজা বা বাটার গল্প শুনলেই তো জিভে জল চলে আসে। তবে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সাধারণ কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি, শিম বাটা। আজকের রেসিপিটা বেশ সহজ কিন্তু স্বাদের দিক দিয়ে বেশ আলাদা। সবার প্রথমে আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর 1 ছোট চামচ নুন দিয়ে শিমগুলোকে একটু ফুটিয়ে নেব। শিমের সাথে আমি 4টে রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একই সাথে ফুটিয়ে নেব। এরকম ভাবে ফুটিয়ে নিলে আমাদের দুটো উপকার হবে। এক হচ্ছে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে নরম হয়ে যায়। একটু নরম হয়ে গেলে তাহলে বাটতে বেশ সুবিধা হয়। শিম বাটা শুনলেই তো মনটা ভালো হয়ে যায়। কতবারই রেসিপিটা বানিয়ে খেয়েছি তার আর হিসাব নেই। আপনারা ভাবছেন হয়তো শিম বাটা তো সবাই জানে, এতে আর নতুন দেখানোর কি আছে। সেটাই হলো আজকের মজা। তাই আজ দেখাচ্ছি আমাদের প্রিয় চেনা জানা রেসিপিটাকে সঠিকভাবে বানালে কতটা সুস্বাদু হয়ে ওঠে। আমি শিম বাটাটা পুরোপুরি ট্র্যাডিশনাল ওয়েতে করছি, শিলনোড়া দিয়ে। এখানে আমি শিম, রসুন এবং কাঁচা লঙ্কার সাথে অল্প একটু কালো জিরে নিয়েছি। তবে আপনারা যখন চটপট ঘরে বানাতে চাইছেন এবং শিলনোড়া ব্যবহার করতে পারছেন না, আপনারা চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মিক্সিতে যাতে একদম জলজলে না হয়ে যায়। তবে কি জানেন তো, আসল যে স্বাদের মজাটা সেটা শিলনোড়া ছাড়া পাওয়াটা খুবই মুশকিল। যখন দেখবো যে শিম, কাঁচা লঙ্কা এবং রসুন পুরোটাই ভালো করে পেস্ট হয়ে গেছে, তখন সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। শিলনোড়ার শিম বাটাটা এখানে অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এখানেই থেমে থাকবো না। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। সামান্য একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গরম তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে উল্টে পাল্টে লাল হওয়া অবধি ভেজে নিয়ে তারপরে তুলে নেব। তবে খেয়াল রাখবেন তেলটা যেটা ব্যবহার করছেন সেটা যেন সর্ষের তেল হয়। সর্ষের তেলের ঝাঁজ এই রেসিপিটাতে একটা আলাদা মাত্রা এনে দেয়। এবার আমরা শিম বাটাটাকে এখানে তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ আমরা শিম বাটাটাকে তেলের মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নেব। যতক্ষণ না দেখবেন তেলটা পুরোটা টেনে যাচ্ছে ততক্ষণ আমরা উল্টে পাল্টে মেশাতে থাকবো। দেখুন শিম বাটাটা পুরো একদম মাখা মাখা হয়ে এসছে, একটা হালকা ভাজার লাল রঙও চলে এসেছে। এই তো দেখুন একেবারে সোজা আর সহজ কিন্তু স্বাদে একদম ক্লাসিক শিম বাটা তৈরি। শীতের ভাতের সাথে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তাহলে আর দেরি কিসের, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। শীতের মরশুমে খেতে দারুণ লাগবে। রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আরেকটি নতুন রেসিপির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।